গত 10 বছর আগেও যার মুখে কোনো দাড়ি ছিল না তার মুখে এখন 36 ইঞ্চি দাড়ি। তাবলিগ জামায়াতের হুজুরের বয়ান শুনে আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও বিশ্বাস থেকেই দাড়ি রাখার প্রতিজ্ঞা করেন কালাম। অনেক লোকজন দাড়ি ধরে আর ধরে টানে। আমরা এই সুমাখা ভাই, আমরা আল্লাহ দিচ্ছে ধন ভাই, আমরা এই ধন আল্লাহর কাছে পাইছেন, আমরা তো আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি ভাই। সচরাচর এত বড় দাড়ি কেউ রাখেন না। দাড়ির কারণে ভোলায় বেশ আলোচনার সৃষ্টি করেছেন আবুল কালাম। আমার অনেক লোকজন জিজ্ঞাসা করে, দেশে বিদেশে যায়, বাইরে আসে, মনে করেন বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন এলাকা যায়, লোকজন জিজ্ঞাসা করে যে আপনি আল্লাহর কাছে কিভাবে ছায়াগুলো আনলেন। আমরা তো এত চেষ্টা করতেছি, আমার তো অনেক বয়স হয়ে গেছে, আমরা তো মনে করেন 4 আঙ্গুল 6 আঙ্গুলের উপরে আমরা আল্লাহ বানাতে পারি না, ওইতে হয় না, আল্লাহ দেয় না। কিন্তু আপনি ফটাতে আপনি কিভাবে আল্লাহর কাছে ছাপা করে আনলেন। আমি কইছি যে ভাই, যে দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আল্লাহ বলতেছে আমার কাছে চাইলে আমি দিই, আমি বসে দিচ্ছি আমার বান্দা আমার কাছে কোন সময় কোন রাত্র কি চা। কিন্তু এক সবত রাত্র, সবকাত রাত্র আর সোমবারের রাত্র, আল্লাহর ভাগ বছর 3 রাত্র আল্লাহ ভাগ 27 সালের নিচে বসে আইসা বসে যে আমার বান্দা আমার কাছে কি ছায়া বই। আমি এমন টাইমে ছায়া বইছি আল্লাহর কাছে, আল্লাহ কিন্তু ফিরাইতে পারে না, আল্লাহ কিন্তু দিয়ে দিছে। আবার একটু আমার দাড়ির সাথে একটু লাগাই দেন তো, আমার আল্লাহ নিয়ে এরকম বড় বড় বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমরাও গর্ব করতে পারি যে আমার ফুফাদে অনেক দাড়ি রাখছে, ভালো লাগে। হ্যাঁ, অনেকে দেখলে বলে কি সুন্দর দাড়ি বড়। হ্যাঁ, আমরা ছোটকালে দেখতেছি, বয়স বেশি হয় না আমাদের, দাড়ি হয়েছে অনেক বড় দাড়ি। আমার নিজের থেকে ভালো লাগে, মানে প্রতিবেশী সবার থেকে অনেক ভালো লাগে। কালাম প্রতিদিন তার দাড়ির যত্নে নিয়মিত শ্যাম্পু ও তেল ব্যবহার করেন, আর মাঠে বা যে কোনো কাজ করার সময় গলায় পেঁচিয়ে রেখে কাজ করেন। এতে তেমন কোনো সমস্যা হয় না বলে জানান তিনি। স্যার আমি যত্ন স্যার এইভাবে যত্ন আমি সবসময় স্যার শ্যাম্পু ব্যবহার করি। আমরা ঢাকাতে থাকতে দুলাবল চলাফেরা করতাম, হাঁটা চলা করতাম, দুলাবল লাগতো বেশি। ঢাকাতে থাকতে আমরা প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করা লাগতো। এখন দেশে আসছি, দেশে আসার পরে মনে করেন একদিন মাথা থাকবে, একদিন পর শ্যাম্পু। আর আমার ঢাকাতে থাকতে আমরা একটা কুমারিকা তেল ব্যবহার করতাম, আর কুমারিকা তেলের সাথে আতর মিশাই নিতাম, নিয়ে মনে করেন এই জিনিসটা তেলটা আমি সবসময় ব্যবহার করতাম। আর রাত্রে মনে করেন ওই শোয়ার টাইমে টোলটা দিয়া তোমার মনে করেন রাতে শুয়ে থাকতাম না। কাজ কামের কোনো সমস্যা নেই, আল্লাহর মধ্যে কাজ কামের ওয়াশরুমে যাওয়ার টাইমে আল্লাহ মনে করেন আমি সেভ করে পালাই, সেভ হয়ে গেলো। এখন তারা আছে কি না বলাও জানা, ধরাও জানা। যখন মনে করেন কাজ করি, বিলি কাজ কামার কাম করি, আমার একটা গামছা আছে, তখন গামছাটা মনে করেন দাড়িগুলো পেঁচাইয়া, গাওয়ার ভেতরে পেঁচাইয়া আমরা এই গামছা দিয়া পেঁচা রাখি, গামছা দিয়ে পেঁচা রেখে একটু দিয়ে লই। ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বাসিন্দা আবুল কালাম কৃষিকাজ ও দোকানের উপার্জনে চলে তার সংসার। আগে ঢাকায় টাইলস মিস্ত্রির কাজ করতেন তিনি। সেমন বলতে দাড়িতে সবাইকে সৌন্দর্য ভালো হয়েছে। দাঁড়িয়ে আমার মামা আমার থাকে, কাজ করে। আগে টাইসের কাজ মাল নামাইতো গাড়ির, 10 বছর পরে আইছে, 7-8 বছর পরে বাংলার থাকে কাজ করতো। এখন দেশে আইসে, দেশের গুরুর কাজ টাজ করে না, বাড়ির কাজ পারে না, দেশে কাজ টাজ করে, ফুলের দোকান দিয়ে দিছে, আর এতে মাঝে মাঝে দোকান টোকান বসে। পরিবারের কর্ণধার কালাম যখন ঢাকায় বসবাস করতেন, তখন তাবলিগে যাওয়ার পর শবে বরাতের রাতে হুজুরের বয়ানের পর দাড়ি রাখার আগ্রহ হয়। সেই রাতে নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রতিজ্ঞা করেন তিনি আর কখনো দাড়ি কাটবেন না। বাংলা মোটর টাইসের দোকানে কাজ করতাম। আমাদের বাংলা মোটর একটা 7তলার মসজিদ আছে, ওই মসজিদে নামাজ পড়তাম। একদিন ফটাতে আসরে নামাজ পড়তে গেছি মসজিদে, তো এই 5-7 জন লোক জামাতি লোকে বসে বয়ান করতেছে। তো বললো যে 3 দিনে জামাতে আমরা যাবো, 3 দিনে জামাতে যাওয়ার মতো কি আছেন। ওই টাইমে আমার দাড়ি ছিল না। 3 দিনে জামাতে নাম লেখে, আলাদা নাম লেখে। ওই দিনে রাত্রে ওই ভোরবেলায় চলে গেলাম আজিমপুর গোরস্থান। ওই গোরস্থানের কোনায় এই মসজিদে আমরা 3 দিনের সময় দিতে গেছি। তো ওই রাত্র আল্লাহর কি হুকুম, আল্লাহর কি রহমত, আল্লাহর কি হুকুম, ওই রাত্র ছিল আপনার সর্বত্র রাত্র নামাজের রাত্র। আসর নামাজের পরে আমির সাহেব একটা কিতাব বাড়ি করলেন, কিতাব বাড়ি করে পড়তেছেন, আমি সামনে বসে শুনতেছি। আল্লাহ রাসূল যখন মেরাজে গেছেন তখন দাড়ি নিয়ে আল্লাহর সাথে আল্লাহ কি বলছেন, আমার নবীজি কি বলছেন, শুধু দাড়ি নিয়ে কথাবার্তা বলছেন। তখন ওই মাথাটা ওই চিন্তাটা আমি একটু করতেছি। যখন দাড়ির কথা বলছে তখন আমি চিন্তাটা করতেছি যে আমি কি ভুল করতেছি। ওইটাই মনে করেন আমার মাথার ভিতরে ঢুকে গেছে। তো রাত্র আল্লাহ রহমতের সর্বত্র রাত্র নামাজের রাত্র আমরা ওই এলাকার লোকজন 12টার মতো নামাজ পড়ে চলে গেছে।
গেছে, আমরা 20-22-23 জন আমরা জামাতের লোক ছিলাম, তারাও 1-1:30 পর্যন্ত নামাজ পড়ে শুয়ে পড়ছে, আমিও শুয়ে পড়ছি। আমার জামাতের সাথী বাইরে ঘুমিয়ে গেছে, এখন স্যার আমার তো ঘুম আসে না। আমি এদিকে ফুলটি দিই, এদিকে শুই, এদিকে শুই, আমার ঘুমে আসে না যে আমি কি ভুল করতেছি। ভুলটাই আমার মাথার ভিতরে ঢুকে গেছে স্যার। যাওয়ার পরে আমার একটা মাথার ভিতরে একটা কি ঢুকলো যে আজকে আল্লাহর কাছে চাওয়ার পর রাত্র আল্লাহ ঘোষণা দিচ্ছে এই রাত্র আল্লাহ আমার বান্দা যেটা চাইবো এটাই আমি দিব দেওয়ার জন্য পরিস্থিতি। আমার বান্দা কি চা সাথে সাথে আসলে নিচ্ছে বলে আইসা বসে, ওই স্মরণটা কিন্তু আমার মাথার ভিতরে স্যার আইসা পড়ছে। আমার তো ঘুম আসে না। আমি লাভ দেওয়া উঠলাম, ওইটা উজু বানালাম, উজু বানিয়ে 4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত বাড়াইলাম। আমি আল্লাহর কাছে হাত বাড়াইলাম, আল্লাহর কাছে তওবা করতেছি, ক্ষমা চাইতেছি, মাপ চাইতেছি যে আল্লাহ এই দাড়ি আমি জীবনে ভুল করছি, আল্লাহ আমি আর ভুল করবো না, আল্লাহ আমার কাছে ক্ষমা করেন। আর আমি এই দাড়িতে জীবনে ফোজ দিব না, আর জীবনে ছাড়বো না, আর জীবনে ভুল করবো না। আল্লাহ যদি আপনার দেন দেওয়ার মতন দিবেন যে আপনার বান্দাদের চোখের গোলাপ ফুল বানিয়ে দিবেন আল্লাহ। আমি শুধু আপনার কাছে এটা চাওয়া, এটি আবার পাওয়া। আল্লাহর কাছে হাত বাড়াইতেছি, চোখের পানি পড়তেছে, হাত বাড়াইতেছি, মোনাজাত দিলাম, আমিন দেওয়ার পরে শিখতেছি যে না পদরাজানি দিতেছে। তাদের সাথে নামাজ পড়লাম, নামাজ পড়ে আল্লাহর কাছে মনে করেন কান্দা কাটা করলাম, কান্দা কাটা করে এই যে আল্লাহ মনে করে দিতেছে, আল্লাহ দিছে, এই যে দিতেছে। আমার দাড়ি ঢাকাতে এক লোকে মাপছে আপনার 40 ইঞ্চি। এখন গ্রামে আসা পড়ছি, গ্রামে আসা তো গরু ঘাস কাটতো, বিখ্যাত কামার কাজ করতো। এখন কিছু জায়গায় যে সাংবাদিক স্যাররা আসছে, এরা মাইপা নিছে, টেপ দিয়ে মাইপা নিছে 36 ইঞ্চি। ঢাকা থেকে এত বড় দাড়ি নিয়ে বাড়ি ফেরার পর ওই গ্রামের লোকজন দেখে বেশ অবাক হন, পাশাপাশি অবাক হন তার আত্মীয় স্বজনরাও। তবে কালামের ভাই ও স্ত্রী তার এমন দাড়ি রাখায় অত্যন্ত খুশি। আমার ভাই আমার করে ছোট দিয়ে বাড়ি থেকে তুমি গেছে, যা বাংলা মোটর কাজ করতো, দাড়ি ছোট ছিল আমার মতন। ভাই ঢাকাতে আইসে কি ভাই আমার দাড়ি রাখছি, আল্লাহ দিছি। 8-10 বছর আসিল বাংলা মোটর কাজ করতো, 8-10 বছর পর আসে দেশে মাটির কাজ কাম করে, খেত কামারের কাজ করে, গরু ঘাস টাস কাটে। আর বাইরে দিকে গেছি ভাই দাড়ি যে রাখছেন, আমরা দাড়ি কোনো ঝামেলা করে না ভাই, আমি দাড়ি এমনি ফেসে নিয়ে ওয়াশরুমে যে ফেসে নিয়ে আপনার গামছা বাইন্দা হ্যাঁ, তারপর আমি বাথরুম ওয়াশরুমে যাই। দাড়ি ভালো লাগে, আমার ভাই দাড়ি রাখছে, সবাই ভালো দাড়ি রাখছে, ঠিক আছে, ভালো লাগে দাড়ি, বাইতেন ভালো লাগে, আমার তো ভালো লাগে। আর দাড়ি রাখসালা দিলে নবীজি সুন্নাত পালন করে, আমার কাছে ভালোই লাগে। তবে এলাকার অনেকেই এত বড় দাড়ি রাখা নিয়ে নানা সমালোচনা করে বলে জানায় কালাম। তবে কালাম তার দাড়ি সবসময় খুব যত্নেই রাখেন। কেউ মনে করেন বলতেছে যে দাড়ি লাম্বার দাড়ি রাখা জায়জ নাই, কেউ বলতেছে হাজারকে 100-এর ভিতরে 2-4 জন পাওয়া যায় স্যার এই কথা বলে দেন। দাড়ি রাখা ছোট রাখলে সুন্নত পালন নিয়ে যায়, এত লম্বা দাড়ি রাখার প্রয়োজন নেই। এমন স্যার আমি এই বাংলাদেশের ভিতরে যত মনে করেন আমরা মুক্তিদ্দিন মুকাদ্দাস আছে, আলেমে কারাম আছে, সবার সাথে আমার পরামর্শ করছি, সবার সাথে আমি শেয়ার করছি আল্লাহর রহমতে। তো এরা বলতেছেন যে আল্লাহ ঘোষণা দিয়েছে যে দাড়ির পোজ দিলে আল্লাহ রাসূলের কলিজা পোজ দাও। এরা বলতেছেন যে দাড়ি রাখলে সমস্যা না রাখলে না কাটতে তো ভালো, আর রাখলে মনে করেন রাখার মতো রাখতে হবে, দাড়িটা সেবা করতে হবে, যত্নভাবে করতে হবে। আর সবচেয়ে বেটার হইলো আপনি যদি আপনার ওয়াশরুমের থেকে সেবে রাখেন, আর কোনো সমস্যা নেই। ভোলার বোর্ডিং মসজিদের ইমাম বলছেন এত বড় দাড়ি রাখা ইসলামে মানা নেই, তবে এক মুষ্টি রাখা ভালো, তা দেখতেও ভালো লাগে বলে জানান এই ইমাম। দাড়ি এক মুষ্টি রাখা এটা ওয়াজিব। হাদিসের মধ্যে আছে কসু শারিবু, মুসকে খাটো করো, লহয়া, এবং দাড়িকে লম্বা করো, ছেড়ে দাও। কেউ যদি লম্বা করে ছেড়ে দেয় তো একেবারে লম্বা, মানে এটা দেখতেও খারাপ দেখা যায়, যে নাভি হাঁটুর পর্যন্ত পরে যাবে। উনি যেটা বলতে চাচ্ছেন, হুজুর বলছেন, বয়ান করছেন দাড়ি রাখা সুন্নত ওয়াজিব, এই দৃষ্টিকোণ উনি দাড়ি লম্বা রেখে দিয়েছেন। আসলে এটা এমনটি না যে দাড়ি এক মুষ্টি রাখলে চেহারা দেখতে সুন্দর দেখা যায়, এটা সবচেয়ে সুন্দর হবে আর কি এক মুষ্টি রাখা। বাড়তি রাখা বলতে বিধি নিষেধ বললে মানে হাদিসের মধ্যে তো ওইটা আসছে যে দাড়ি লম্বা করো, ছেড়ে দাও, কিন্তু এইভাবে না রেখে বস উনি ওই এক মুষ্টি এইভাবে হাত দিয়ে এইভাবে ধরে এক মুষ্টি রাখা, তারপরে কাটতে হবে, কাটার অনুমতি আছে। বড় রাখলে তো সমস্যা নাই, তবে দেখতে খারাপ দেখা যায় আর কি।